এভারেজ, এসএমবি এন্ড এফিসিয়েন্সি নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা। আমরা এখানে দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো হচ্ছে কোন একটা সুইমিং ফ্লোরে যদি মোর দেন ওয়ান লাইন চলে একই সাথে রানিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে এভারেজ এসএমবি এবং কিভাবে এভারেজ এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবো সেটা আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। সো আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে a line produce total 1200 pieces where style A output 1126 pieces and S is 13.9, and style B output 74 pieces and same 23.84. Total manpower 65 and working hour 8, and now calculate average, same and efficiency. So আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে আর্ন মিনিট যেভাবে ক্যালকুলেশন করে আউটপুট ইনটু সেম বা এসএমবি। সো আমরা এফিসিয়েন্সি জাস্ট আমরা স্টাইল 1 স্টাইল 2 এভাবে আমরা এভারেজ বের করব, বাট আমাদের জাস্ট এখানে আমরা ফর্মুলাটা আবার এখানে দেখে নিলাম, এফিসিয়েন্সি ফর্মুলা আর হচ্ছে এভারেজ সেম এর ফর্মুলা। এফিসিয়েন্সি ফর্মুলা আমরা সবাই জানি, এসএমবি ইনটু আউটপুট ডিভাইড বাই ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ইনটু 60 ইনটু 100, আর এভারেজ সেম বাই এফিসিয়েন্সি। এসএমবি ফর্মুলা হচ্ছে টোটাল আর্ন মিনিট ডিভাইড বাই টোটাল প্রোডাকশন। সো স্টাইল এ আর্ন মিনিট হচ্ছে আমার স্টাইল এর আউটপুট ইনটু এসএমবি, আর স্টাইল বি এর আর্ন মিনিট হচ্ছে স্টাইল বি এর আউটপুট ইনটু এসএমবি। টোটাল আমার এবার আর্ন মিনিট যেটা আসে সেটাকে আমি এভারেজ সেম ক্যালকুলেশন করার ক্ষেত্রে টোটাল আর্ন মিনিটটা প্লাস করে টোটাল আউটপুটটা ডিভাইড করার পরে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে এভারেজ সেম, অর্থাৎ 14.5 মিনিট। এক্ষেত্রে ইফিসিয়েন্সিটা জাস্ট আমি যদি এভারেজ এসএমবি বের করে নিছি, সো আমি ইফিসিয়েন্সিটা ইজিলি ইফিসিয়েন্সির ফর্মুলায় বসে ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা আমাদের জানা থাকতে হবে সেটা হচ্ছে এই এভারেজ সেম বা এসএমবিটা হচ্ছে ওই একটা নির্দিষ্ট দিনের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। সো আমরা জাস্ট পরের যে এক্সাম্পলটা দেখাবো সেটা দেখতে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে আমি একটা টেবিল দেখাচ্ছি, দেখেন যে এখানে 10টা লাইন দেওয়া আছে এবং লাইন ওয়াইজ কি কি বায়ার কি কি কাজ চলতেছে সবগুলা দেওয়া আছে, এবং ওই T1 লাইনের এসএমবি, এমও, টোটাল সুইং, ওয়ার্কিং আওয়ার, অ্যাভেলেবল আওয়ার্স, প্রোডাকশন আওয়ার এবং এফিসিয়েন্সি সবগুলো আমার দেওয়া আছে 10টা লাইনে। এখন আমার ক্যালকুলেশন করতে হবে এই টেবিল থেকে কিভাবে এভারেজ, এফিসিয়েন্সি এবং এসএমবি কিভাবে আমরা ক্যালকুলেশন করব। আমাদের আগের মতে আমরা এভারেজ এসএমবি হচ্ছে সামেশন অফ এসএমবি ডিভাইড বাই নাম্বার অফ লাইন। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল একটা বেসিক ফর্মুলা যে আমরা যেটা সচরাচর করি। এটা মূলত কাজে লাগে হচ্ছে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে, বা ইন্টারভিউ বোর্ডে গেলে আমরা যখন ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন করা হয় যে আপনার সুইং ফ্লোর অথবা আপনার সুইং ফ্যাক্টরি বা আপনার যে ফ্যাক্টরিতে আপনি বর্তমানে জব করছেন সেখানে এভারেজ এসএমবি কত, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর্মুলার মাধ্যমে এভারেজ এসএমবি ক্যালকুলেশন করি। কারণ আরেকটা যে ফর্মুলা দেওয়া আছে অর্থাৎ এভারেজ এসএমবি ক্যালকুলেশন বাই আউটপুট, সেক্ষেত্রে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা দিন এবং নির্দিষ্ট একটা সময়ের জন্য এই এসএমবি ক্যালকুলেশনটা রাইট। আর যদি আমরা ইন্টারভিউ বোর্ডের জন্য বিশেষ করে আমরা এএসএমবি ক্যালকুলেশন করব এবং সেটাই আমরা বলবো। সো আমরা আগের মধ্যে দেখলাম এবারে সেম হচ্ছে টোটাল আর্ন মিনিট ডিভাইড বাই টোটাল প্রোডাকশন। সো টোটাল আর্ন মিনিট হচ্ছে আমি এখানে টোটাল আর্ন মিনিটে দেখেন এখান থেকে আমি বের করে নিব আমার অ্যাভেলেবল আওয়ার্স আর প্রোডাকশন আওয়ার, টোটাল প্রোডাকশন আওয়ার সাম করে আমি 60 দ্বারা ইনটু করলাম, তাহলে আমার টোটাল আর্ন মিনিট এখানে হচ্ছে আমার প্রোডাকশন আওয়ার্স, যেটা ওই যে 4 মিনিট প্রোডাকশন আওয়ার পার লাইনে T1, অর্থাৎ T1 লাইনে হচ্ছে 145, সিমিলার ভাবে প্রত্যেকটা লাইনের প্রোডাকশন আওয়ার আমি 60 দ্বারা ইনটু করে মিনিটে কনভার্ট করলাম। টোটাল আউটপুট এখানে আমার পার লাইনে আউটপুট দেওয়া আছে যে টোটাল সুইং এই লাইনকে সামেশন করলে আমার আসে হচ্ছে 10,435। সো আমার এভারেজ সেম আসে 7.2। সো নেক্সট হচ্ছে এভারেজ এফিসিয়েন্সি ক্যালকুলেশন বাই এভারেজ মেথড। যদি আমরা এভারেজ মেথডে ক্যালকুলেশন করি এফিসিয়েন্সি, যেটা আমরা এই এসএমবি বা সেমটা ক্যালকুলেশন করছিলাম সেইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এভারেজ এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা রাইট হবে না, এটা একটা ভুল ওয়ে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন করবো না এভারেজ এফিসিয়েন্সি, অর্থাৎ যে কটা লাইন থাকবে সব কটা লাইনের এফিসিয়েন্সি যোগ করে ওই নাম্বার অফ লাইন দ্বারা ডিভাইড করলে যেটা আসবে সেটা রাইট না। সো আমরা এইভাবে এভারেজ এফিসিয়েন্সি ক্যালকুলেশন করবো না। সো এভারেজ এফিসিয়েন্সি আরেকটা ফর্মুলা যেটা এভারেজ এফিসিয়েন্সি ক্যালকুলেশন বাই আউটপুট, অর্থাৎ টোটাল প্রোডিউস আওয়ার ডিভাইড বাই টোটাল অ্যাভেলেবল আওয়ার ইনটু 100 করে যেটা আসে সেটা হচ্ছে এভারেজ এফিসিয়েন্সি। এই এভারেজ এফিসিয়েন্সির এই ফর্মুলাটা হচ্ছে সব রাইট ওয়ে, বাট এই ফর্মুলাটা আমরা ইউজ করবো না। এই ফর্মুলাটা যে ক্যালকুলেশন করা হয় সেটা রাইট হবে না।